স্বাগতম। বৌরানী রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে শাশুড়ি বৌমা মিলে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে তালের হালুয়া। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে আগে থেকে দুটো তাল ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন তাল দুটোকে ভালোভাবে ছুলে নিব, যাতে তালের উপরের কালো আঁশ না থাকে। এবার তালগুলোকে মথে নিচ্ছি, যাতে তালের গুঁড়া ভালো হয়। অল্প একটু জল দিয়ে মথে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি মথা হয়ে যায়। এবার আমি একটি সরপেশে করে তালের গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার ব্যবহার করতে পারেন। আমি সরপোষ ব্যবহার করেছি, কারণ তালের যে বাড়তি আঁশ সেটা যাতে তালগুলার মধ্যে না যেতে পারে। তো আপনারা চাইলে গ্রেটার ইউজ করতে পারেন। আমাদের তালগুলা হয়ে গেছে। এবার একটি কড়াইতে তালগুলো ঢেলে দিচ্ছি। এবার অনবরত নাড়তে হবে। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন তালের গুলা ফুটছে। এবার দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, দুটো তেজপাতা দিয়ে আবারও অনবরত নাড়তে হবে। এই কাজটা অবশ্য আমার শাশুড়ি মা করছে, আমি পাশে বসে বসে শুধু তার হাতে হাতে সাহায্য করছি। এবারে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সে সেরকম চিনি দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন তাল ঘন হয়ে আসছে। এখন চুলার আঁচটা মাঝারি থেকে লোয়ে রাখতে হবে, যাতে লেগে না যায়, আর অনবরত নাড়তেই থাকতে হবে। যখন শক্ত হয়ে আসবে তখন এটি নামিয়ে নেব। এখানে নাড়া বন্ধ রাখলে চলবে না। যত নাড়বেন তত স্বাদটা ভালো হবে, আর খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। আমাদের তালের হালুয়াটি তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলোটি নিভিয়ে দিয়ে নেড়েচেড়ে একটু শক্ত করে নেব, যে পরিমাণে শক্ত আমি চাচ্ছি। তো আমাদের তালের হালুয়া হয়ে গেছে। এখন এটি একটি বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে নামালাম, কতটা ঘন করে। আমাদের তালের হালুয়া তৈরি। আমাদের তালের হালুয়াটি পরিবেশনের জন্য প্রস্তুত। এখন এটি পরোটা, লুচি এবং গমের রুটির সঙ্গেও খেতে পারেন। এটি খেতে খুব সুস্বাদু। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন।